که نیروهای مستقل کنن به طور مستقل از سرزمین ایران دفاع بکنن به دلیل ملاحظات অপারেশন এপিক ফিউরি নামটা এখন বেশ আলোচনায়, তাই না? কিন্তু আসলেই কি ঘটছে? মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী চলুন আজ এ বিশাল সামরিক অভিযানের কৌশল আর ব্যবহৃত অস্ত্রশস্ত্রের একটা ব্যবচ্ছেদ করা যাক। ইরানের বিরুদ্ধে এই অভিযানের ঠিক কি অস্ত্র ব্যবহার করা হচ্ছে, এই অস্ত্রগুলো কতটা শক্তিশালী, আর কিভাবে আকাশ, সমুদ্র আর স্থলভাগ থেকে একযোগে এই আক্রমণটা চালানো হচ্ছে। শুনলে অবাক হতে হয়। মার্কিন সেন্টকম বলছে এই অভিযানে একসাথে কাজ করছে ২০টিরও বেশি অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা। আর এটা কিন্তু কোনো একটা বাহিনীর কাজ নয়। আকাশ, সমুদ্র, স্থল, এমনকি মিসাইল ডিফেন্স সব কিছুকে একসাথে কাজে লাগানো হয়েছে। আর এই অভিযানের ব্যাপ্তি যে ঠিক কতটা বিশাল সেটা এই সংখ্যাটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। মার্কিন বাহিনীর ভাষ্যমতে এই অস্ত্রগুলো দিয়ে ইরানের ভেতরে ১,০০০-এরও বেশি টার্গেটে হামলা চালানো হয়েছে। তাহলে এই পুরো অপারেশনটাকে একটু ভেঙে দেখা যাক। এদের সবচেয়ে শক্তিশালী দিক কোনটা? উত্তরটা হলো আকাশপথের আধিপত্য। এটাই কিন্তু পুরো অপারেশনের মূল ভিত্তি। খুব সহজ করে বললে এই অভিযানের মেরুদণ্ডই হচ্ছে মার্কিন বিমান বাহিনী। এখানে ব্যবহার করা হচ্ছে বিশ্বের সবচাইতে সেরা আর উন্নত সব যুদ্ধ বিমান। এই আক্রমণে একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বোমারু বিমানগুলো, যেমন ধরুন B-1 ল্যান্সার আর অবশ্যই B-2 স্পিরিট স্টেলথ বোমার। এই B-2-র কাজ কিন্তু খুব নির্দিষ্ট, ইরানের পারমাণবিক স্থাপনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানা। কিন্তু শুধু বোমারু বিমানই নয়, তাদের সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে ফাইটার জেটের এক বিশাল বহর। দেখুন, এখানে আছে F-35 আর F-22 এর মতো স্টেলথ ফাইটার, আবার F-15, F-16 এর মতো পরীক্ষিত বিমানও আছে, সাথে সুপার হর্নেট আর A-10 অ্যাটাকার জেট। এদের সবার একটাই কাজ, বোমা ফেলা, শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়া আর একদম নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানা। আচ্ছা, এবার চলুন যুদ্ধের এমন একটা দিকে নজর দেওয়া যাক যা চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাবটা অনেক। আমরা এখন কথা বলবো অদৃশ্য এক যুদ্ধক্ষেত্র নিয়ে, মানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার। এর একটা দারুণ উদাহরণ হলো EA-18G গ্রাউলার বিমানটা। এর কাজ কি জানেন? সোজা কথায় শত্রুকে অন্ধ করে দেওয়া। এটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যবহার করে শত্রুর রাডার আর এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি জ্যাম করে দেয়, ফলে অন্য যুদ্ধ বিমানগুলো একদম নিরাপদে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। আর এই অদৃশ্য যুদ্ধক্ষেত্রের ওপর নজর রাখছে কে? তার জন্য আছে AWACS বিমান। এটা বলতে পারেন আকাশের বুকে একটা উড়ন্ত কমান্ড সেন্টার। এর সাথে যোগ হয়েছে MQ-9 রিপল আর লুকাস ড্রোনের মতো চালকবিহীন বিমান, যারা একটানা গোয়েন্দা তথ্য জোগাড় করে আর নিখুঁত হামলা চালায়। তো আকাশের কথা তো হলো, এবার চলুন দেখি স্থল আর সমুদ্রে কি হচ্ছে। এখানকার অস্ত্রশস্ত্র দেখলেই বোঝা যায় যে এই অভিযানটা আসলে কতটা বহুমাত্রিক। হামলা কিন্তু শুধু আকাশ থেকেই হচ্ছে না, স্থলভাগ থেকেও চলছে নিখুঁত আক্রমণ। এর জন্য ব্যবহার করা হচ্ছে হিমার্স রকেট সিস্টেম আর টোমাহক ক্রুজ মিসাইল। এগুলো শত শত কিলোমিটার দূর থেকেও একদম কাটায় কাটায় লক্ষ্যে আঘাত করতে পারে। একদিকে যেমন আক্রমণ চলছে, তেমনি অন্যদিকে প্রতিরক্ষার ব্যবস্থাও কিন্তু দারুণ মজবুত। শত্রুপক্ষের মিসাইল বা ড্রোন হামলা ঠেকানোর জন্য মোতায়েন করা হয়েছে প্যাট্রিয়ট, থার্ড আর কাউন্টার ড্রোন সিস্টেমের মতো অত্যাধুনিক সব ব্যবস্থা। এবার আসা যাক নৌশক্তির কথায়। এই পুরো অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটো বিশাল বিমানবাহী রণতরী। এগুলোকে বলা যেতে পারে সমুদ্রে ভাসমান মার্কিন শক্তির প্রতীক। এই দুটো ক্যারিয়ার হলো USS জেরাল্ড আর ফোর্ড আর USS আব্রাহাম লিঙ্কন। এদের সাথে সমুদ্রে নজরদারির জন্য আছে P-8 পোসাইডন বিমান, আর লজিস্টিক সাপোর্ট তার জন্য আছে C-17 আর C-130 পরিবহন বিমান, আর অবশ্যই আকাশে জ্বালানি ভরার জন্য ট্যাঙ্কার বিমান। তাহলে এই যে এতগুলো আলাদা আলাদা অস্ত্র ব্যবস্থা, এগুলোকে সব একসাথে করলে কি দাঁড়ায়? যেটা আমরা দেখতে পাই তা হলো একটা আধুনিক সমন্বিত যুদ্ধযন্ত্র।